ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো এই ভিডিওতে আলোচনা করব পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় বর্ধমানের তরফ থেকে সেশন 2026-27 কন্ট্রাকচুয়াল ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবং এটার ইন্টারভিউ ডেট তোমরা দেখতে পাচ্ছ 12/2/2026। তো প্রথমে আমরা দেখে নেব পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এখানে তোমরা কোয়ালিফিকেশন দেখতে পারো। এখানে বিএড তোমাদের তার সঙ্গে লাগছে মাস্টার্স। তো এখানে কি কি সাবজেক্টের আছে আমরা সেটা দেখে নেব। তো পিজিটির ক্ষেত্রে এখানে পিজিটি ইংলিশ, পিজিটি হিন্দি, পিজিটি ফিজিক্স। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন এবং সাবজেক্টের পোস্ট ওয়াইজ তোমরা দেখে নেবে নিজেরা। এছাড়াও পিজিটি কেমিস্ট্রি, পিজিটি ম্যাথামেটিক্স, পিজিটি ইকোনমিক্স, পিজিটি কমার্স, পিজিটি বায়োলজি এবং প্রত্যেকটার পোস্ট ওয়াইজ যে কোয়ালিফিকেশন সেটা তোমরা দেখতেই পাচ্ছ, মাস্টার্স ডিগ্রি ইন দ্য সাবজেক্ট। এবং অবশ্যই বলে রাখি তোমরা বিএড থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বিএডটা লাগবে। তোমরা জানোই কোয়ালিফিকেশন এবং কি কি বিষয়ে, যেরকম কমার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন কমার্স হোল্ডার অফ এমকম ডিগ্রি ইন অ্যাপ্লাইড অথবা বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল। তো কি কি এলিজিবল নয় তোমরা একটু দেখে নেবে। এবং কি কি থাকলে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশন বলেছে, এক্সপিরিয়েন্স অ্যাজ টিজিটি ইন দ্য রেকগনাইজড ইনস্টিটিউশন in concerned subject, experience of working in a school, knowledge of computer application। তো এইসব যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে খুবই ভালো। তো কিছু কিছুর ক্ষেত্রে যেরকম অনেকের হতে পারে ওয়ার্কিং ইন স্কুলের ক্ষেত্রে, তো তোমরা যদি বিএড করেই থাকো তাহলে এটা আমার মনে হয় না খুব একটা ম্যাটার করে অবশ্যই। কিন্তু যেহেতু বিএডে তো প্র্যাকটিস টিচিং থাকে, তো এটা ডিজারেবল কোয়ালিফিকেশন, এটা মাথায় রাখবে। কম্পিউটার নলেজ আশা করি সবারই আছে, এবি পয়েন্টের অনেকের নাও থাকতে পারে। এরপর পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন, এমএসসি কম্পিউটার সায়েন্স অথবা আইটি অথবা এমসিএ ফর্ম এ রেকগনাইজ ইনস্টিটিউশন ইউনিভার্সিটি উইথ এ, মানে 15 মার্কস থাকতে হবে। এবং আদার্স তোমরা কোয়ালিফিকেশনগুলো দেখে নেবে। এরপর টিজিটির ক্ষেত্রে হিন্দি, ইংলিশ এবং সংস্কৃত কোয়ালিফিকেশন তোমরা দেখে নেবে। 50% তোমাদের থাকতে হবে। এখানে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড যারা, তাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়ে আছে কোয়ালিফিকেশন। তো মেনলি টিজিটির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন উইথ বিএড এবং তোমাদের সিটেট পেপার 2 কোয়ালিফাই হতে হয়। তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাবো। তো এখানে টিজিটি হিন্দি, ইংলিশ এবং সংস্কৃতের ক্ষেত্রে কোয়ালিফিকেশন হিন্দি অ্যাজ এ ইলেকটিভ অথবা তোমাদের মেন সাবজেক্ট হতে হবে। 3 ইয়ার্স অথবা 6 সেমিস্টার যেটা গ্র্যাজুয়েশন, অথবা 4 ইয়ার্স যেটা ইন্টিগ্রেটেড সেটা হলেও হবে। তো প্রত্যেকটার ক্ষেত্রে সেমই আছে। এবার টিজিটি ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, তাদের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা আছে তোমরা দেখে নেবে। বিএড এবং তোমাদের ডিগ্রি থাকতে হবে। তো কোয়ালিফিকেশনগুলো তোমরা নিজেরাই পজ করে দেখে নেবে। যেটা বি এবং সি নম্বর পয়েন্টটা একটু দেখবে। কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল
টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার 2 কন্ডাক্ট বাই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং সিতে দেওয়া আছে কম্পিটেন্সি টু টিচ থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ। কেভিএস এর ক্ষেত্রে এই দুটোই কিন্তু ম্যান্ডেটারি। ইংলিশটা হলে খুব প্রেফার, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা হয় না, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেই ল্যাঙ্গুয়েজটাই মেন। টিজিটি ম্যাথসের ক্ষেত্রে তোমরা দেখে নেবে এলিজিবিলিটি। টিজিটি সায়েন্সের ক্ষেত্রে কি কি বিষয়, টিজিটি সোশ্যাল সায়েন্স ডিজারেবল কোয়ালিফিকেশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটাও তোমরা দেখে নেবে। প্রাইমারি টিচার এটা যে যায় আর একটু। এখানে কম্পিউটার ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে বিটেক কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ, এমসিএ বা এমএসসি কম্পিউটার সায়েন্স হতে হবে। তো তোমরা কোয়ালিফিকেশনগুলো নিজেরা দেখে নেবে। ভোকেশনাল ইনস্ট্রাক্টর স্পোর্ট কোচের ক্ষেত্রে ডিগ্রি অথবা তোমাদের ডিপ্লোমা ইন কনসার্ন এরিয়ার কোয়ালিফিকেশন থাকতে হবে। নার্সের ক্ষেত্রে ডিগ্রি, ডিপ্লোমা অথবা ডিপ্লোমা ইন নার্সিং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন। এডুকেশনাল কাউন্সিলরের ক্ষেত্রে বিএ বা বিএসসি সাইকোলজি, এবং ওর দিয়ে যেগুলো আছে তোমরা একটু দেখে নেবে। বালবাটিকা টিচার্স ক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি ক্লাস 12 হতে হবে, এবং তোমাদের তার সঙ্গে কিন্তু ডি ডিএলএড থাকতে হয়। এখানে ডিপ্লোমা ইন নার্সারি টিচার্স এডুকেশন, প্রি স্কুল এডুকেশন, আর্লি চাইল্ড এডুকেশন প্রোগ্রাম, ডিইসি 8। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফ ডিউরেশন of not less than 2 years or be it nursery or NCTE recognized institution। কোয়ালিফিকেশন গুলো তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখে নেবে। এবার হচ্ছে মূল বিষয়, কবে কি এক্সাম হবে সেটা তোমরা বলেই দিয়েছি তোমাদের, এবং 12/2/2026 8টা থেকে 10টা, সকাল 8টা থেকে 10টা। এবং যেটা তোমরা গুগল ফর্ম সেটা হচ্ছে 7/2/2026 দুটোর মধ্যে, বেলা দুটোর মধ্যে তোমাদের মানে গুগল ফর্মটা ফিল করতে হবে। এবং আরো কিছু ব্যাপার আছে এখানে, দে আর টু ডাউনলোড দ্য বায়োডাটা ফ্রম ওয়েবসাইট থেকে তোমাদের একটা বায়োডাটার মতো একটা ফর্ম দেওয়া হবে, সেটা ফিল করে সেটা হার্ড কপি অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ মার্কশিট, ডিপ্লোমা, ডিগ্রি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটসেট্রা, সেগুলো সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে তোমরা যে পিএম শ্রী কেভি মানে কেভিএস বর্ধমান অফিস, সেখানে তোমাদের জমা দিতে হবে 7/2/2026 বেলা দুটোর মধ্যে। এবং তারপর শর্ট লিস্ট একটা তৈরি হবে, যারা শর্ট লিস্টে আসবে তারাই কেভির এই ইন্টারভিউটা দিতে পারবে। এবং সেই দিন ইন্টারভিউ এর দিন তোমাদের যে অরিজিনাল মার্কশিট সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবে, এবং সেখানে আবার ভেরিফিকেশন হবে, এবং তারপরে তোমাদের ইন্টারভিউ শুরু হবে। তো এরকমই ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন স্কুলের ভ্যাকেন্সি সম্বন্ধে তোমরা যদি আপডেট চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দাও।